নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না মালাই চিকেন পটল কিভাবে বানাই চলুন দেখে নেওয়া যাক। প্রথমে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করিয়ে নিয়েছি। পটলের এক সাইড মুখ কেটে পটলের ভেতর থেকে বীজগুলোকে বার করে নিয়েছি। এবার পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এমনভাবে ভাজবো যেন এখানেই হালকা ভাজা ও হালকা সেদ্ধ হয়ে যায়, ঠিক এইভাবে। এবার পটলগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। এবার চিকেন আমি আগে থেকেই কিমা করে রেখেছিলাম, সেইগুলোকে এখানে ভেজে নেব কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে। লবণ, হলুদ, 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ আর অল্প আদা রসুনের পেস্ট আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চিকেনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব, ঠিক এইভাবে। এবার ওই ভাজা চিকেনের মধ্যেই আমি এই পটল থেকে যে বীজটা বার করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, ঠিক এইভাবে। সব শুদ্ধকে একসাথে দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিকেনটাও সেদ্ধ হয় আর চিকেনের বীজগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়, ঠিক এইভাবে। চিকেনটা আমাদের পুরোপুরিভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নেব। আবারও কড়াই বসিয়ে অল্প পরিমাণে তেল দেব। এখানে আমি পুরোটাই সর্ষের তেলে রান্না করেছি, আপনারা অন্য তেলেও ব্যবহার করতে পারেন। ফোড়নের জন্য নিয়েছি 2টো এলাচ, একটা দারচিনি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এলাচটাকে আমি একটু ভেঙে নিয়েছি। একটু নাড়াচাড়া করে 1/2 বাটি আমি পেঁয়াজ কুচি, একটা টমেটো, লবণ ও হলুদ দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। 2 চামচের মতো আমি এখানে আদা রসুন পেস্ট দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, ঢাকা দিয়ে কষিয়ে নেব। আর এদিকে যে চিকেনটা ভাজা করে রেখেছিলাম আর পটলটা ভাজা করে রেখেছিলাম ওর মধ্যে পুর দিয়ে নেব। আমি কিন্তু পটলের খোসাগুলোও ফেলিনি, আর অল্প আমি আটা মেখে রেখেছিলাম। এবার হাতের সাহায্যে পটলের মধ্যে আমি এইভাবে পুরগুলো ভরে নিচ্ছি। খুব ভালোভাবে পুরগুলোকে ভরে নেব যাতে মুখ থেকে না বেরিয়ে আসে। এইভাবে একে একে সমস্ত পটলের মধ্যে পুরগুলোকে ভরে নিচ্ছি, ঠিক এইভাবে। পুরগুলো ভরা হয়ে গেছে। এবার মুখের মধ্যে আটা দিয়ে এইভাবে বন্ধ করে নেব। তারপর যে কেটে যে রেখেছিলাম পটলের মাথাগুলো, সেইগুলো দিয়ে ভালো করে সিল করে নেব মুখগুলো, যাতে ভেতর থেকে চিকেনটা না বেরিয়ে আসে, ঠিক এইভাবে। এক এক করে সমস্ত পটলগুলোকেই এইভাবে করে নেব। আর এদিকে আমাদের মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। আর পটলগুলোকেও আমি এইভাবে সব পুর ভরে নিয়েছি। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখানে আমি 2 বাটির মতো জল দিয়ে দিলাম, যাতে পটলের বাকি অংশটা এই ঝোলের মধ্যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এরপর ঝোল খুব ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে আমি 1/2 চামচ চিনি ও 1/2 বাটি দুধ দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। খুব ভালো মতো আবারও ফুটে গেছে। এবার পুর ভরা পটলগুলো একে একে দিয়ে নেব। এটাকে আমাদের মিডিয়াম টু লোয়ে করতে হবে। হাই ফ্লেমে দিলে পটলের মুখে সিল করাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। একে একে পটলগুলো দিয়ে নিলাম। এবার এটাকে কিছু টাইমের জন্য কড়াইয়ের ঢাকনা বন্ধ করে সেদ্ধ করতে দেব, যাতে পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি
পরিমাণ মতো গরম মশলা আর 1/2 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের মালাই চিকেন পটল। রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ সুস্বাদু হয় খেতে। আর এটা যে কোনো খাবারের সাথেই আপনারা ট্রাই করতে পারেন। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন, আর নিত্য নতুন কোনো রেসিপি দেখতে হলে সেটাও জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।